হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর এখন যদিও বা গুড মর্নিং বলার সময় একদমই নেই, কারণ এখন বাজে বেলা 12:30। আজকে দেরি করে ভিডিওটা শুরু করছি, তার কারণ হচ্ছে সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে দিনটা শুরু হয়েছিল। ঘরদোর সব পরিষ্কার করার ছিল, তো সব দুজনে মিলেই সব কিছু করছিলাম। আর আজকের রান্না হবে হচ্ছে বিরিয়ানি, সেটা আমি বানাবো। আর সব কিছু যোগাযন্ত্র থেকে সব কিছু কমপ্লিট করে স্নান ধান করে একটা সুন্দর একটা নাইটি পরে নিয়ে তোমাদের সামনে আসলাম, কারণ সকাল থেকে একদম ফ্রেশ ছিলাম না। আর ফ্রেশ না হয়ে দেখবে ক্যামেরার সামনে আসতেও কিন্তু একদম ভালো লাগে না, তাই না? তো দেখো, এখন আমি রান্নাটা করতে যাব। রান্না করার আগে রান্নার যে সরঞ্জাম সব কিছু একদম গুছিয়ে নিয়েছি। আর এখন চলো রান্নাটাকে ফাইনালি করি। আর আজকে আমার বর আসবে, আর কালকে আমরা বাড়ি চলে যাব। মানে কালকে সকালে এখান থেকে পাশে যে স্টেশনটা দেখেছিলাম তোমাদের স্টেশন, তো সেখান থেকে ট্রেন 10:45 ট্রেন আমরা চলে যাব। তো আসার পর থেকে প্রতিদিন তো নিরামিষে খেয়ে যাচ্ছি, তাই আজকে বললো বিরিয়ানি বানাও। তাই আজকে আমি বিরিয়ানি বানাবো। এখানে জানি না কেমন হবে না হবে, আমি বলেছি আমি কিন্তু ভালো বিরিয়ানি রান্না করতে পারি না, যেমন পারি সেরমই খাওয়াবো। বলছে ঠিক আছে সেরমই কর। তো যাই হোক না কেন, চলো রান্নাঘরে যাই, কারণ বেশি বকবক করলে আবার ডাম্পু চলে আসবে, ও আবার স্কুলে গেছে, এসে ওর অনেক খিদা পেয়ে যাবে আর তখন খাবে। ঠিক আছে, চলো দেখি 1:30টার সময় স্কুল ছুটি হবে, তার 1:30টার মধ্যে হয় কি হয় না চেষ্টা করবো করার। তো চলো বন্ধুরা, এখন বেশি কথা বলবো না। আর মেয়েকেও কিন্তু এদিকে স্নান ধান করে দিয়েছি। ঠিক আছে, চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। চলো। এখন বাজে হচ্ছে 2:14-15 হয়তো বাজে। আমার বরকে ফোন করলাম, ও তো আসবে। তো বললো হচ্ছে আমি হচ্ছে মদনপুর স্টেশনে এখনও রয়েছে, আমি যে ট্রেনে এসেছিলাম ও সেই ট্রেনেই আসছে। আর আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। বিরিয়ানিটা দমে বসিয়েছি, চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটু ফ্যানের তলায় বসে আছি, কারণ ঘেমে গেছি বুঝতেই পারছো, তাই একটু ফ্যানের তলায় বসে আছি। আর আজকে সেরকম কিছু তোমার সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। কারণ একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে আজকের বিরিয়ানিটা হতে চলেছে লাল বিরিয়ানি। বন্ধুরা সত্যি লাল, কিন্তু টেস্ট কিন্তু ফাটাফাটি, এটা একদম বলতে পারি। টেস্টে কোনো কমতি নেই। আসলে আমার ননদ আগের দিন পোলাও করেছিলাম, ওর জন্য একটা কালার নিয়ে এসেছিলো, সেটা হচ্ছে আমি ভাবছিলাম মানে ইয়েলো কালার, আজ রেড কালার। এটা তো রেড কালার চিকেনের মধ্যে দিয়েছি, চিকেনটা পুরো লাল হয়ে গেছে। আমি জানি না বিরিয়ানিটাও লাল হবে কি হবে না, কিন্তু টেস্ট অসাধারণ হবে, এটুকু আমি জানি, কারণ যা গন্ধ বেরোচ্ছে অসাধারণ।
তো দেখা যাক, তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করবো। আর এতক্ষণ আমি ওর জন্য কোনো রকম ভিডিও কিন্তু করিনি, কারণ তাড়াহুড়ো করে বিরিয়ানিটা করছিলাম, অনেকটা লেট হয়ে গেছে। আর ওর ছিলাম রামপুর চলে এসছে অনেকক্ষণ, ওর তো সকাল থেকে কিছুই খাইনি। আর আমার বর আসলে আমরা খাওয়া দাওয়া করবো। এখন বিরিয়ানিটা দমে বসেছে, সেটা এখন করবো। চলো আর দেখি কী হচ্ছে আর কী করা যায়। এই পিছনে আমার বড় একটা গামলা, এই গামলায় বিরিয়ানিটা ঢালবো, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি দমে বিরিয়ানিটা হচ্ছে, তোমার সাথে একটু শেয়ার করছি। চলো, এই দেখো এখন বিরিয়ানিটা দম দিচ্ছি, ঠিক আছে? আমি এখানে আটা কিছু ইউজ করিনি, এই গরম জলটা বসিয়ে দিয়েছি। আর হাঁড়িটা গরম হয়ে গেছে, অনেকক্ষণই দমে বসিয়েছি। আরও বেশিক্ষণ দম হোক, যতক্ষণ দম হবে ততক্ষণই ভালো বিরিয়ানিতে, ঠিক আছে? তো এই যে আমার সোনা, কি খাচ্ছে সোনা? নাইকেল খাচ্ছে আমার সোনা। দেখি চুমু খাবারটা। আমার আমি খাবো না আজকে, সকাল থেকে অনেক উল্টোটা খাওয়া গেছে জানো। সকালে আমি লুচি দিয়ে চা খেয়েছি, আলুর দম, পোলার সাথে আলুর দম খেয়েছিলাম, সেই আলুর দম দিয়ে লুচি খেয়েছি। তারপরে আবার আলু সেদ্ধ ভাত খেয়েছি। আগের দিনে রাত্রে যে পোলাওটা করেছিলাম সেই পোলাওটাও খেয়েছি কিছুটা, সব সোয়াবিনের তরকারি দিয়ে। অনেক উল্টো পাল্টা খাওয়া। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে রাম্বু, এই বৃষ্টি পড়ছে। আমার জামা কাপড় সব মেলা বাইরে, সর তুলে নিয়ে এসে। তাতে সর তখন জামা কাপড়গুলো মিলে দিয়েছি। আমার জ্বর আসুক, আমি জ্বরকে ভয় পাই না রে। আমি শুধু জীবনে দুটো জিনিসকে ভয় পাই, এক হচ্ছে কুকুর আর এক হচ্ছে সাপ। সর। আর আমি কাউকে কোনোদিনও ভয় পাই না। জ্বর, ভাল্লুক, বাঘ, চিতা সামনে আসতে পারবে না কেউ আমার। বাবা তাহলে তো শেষ হয়। এই যে বন্ধু, এটা আমার চিকেন কষার ফাইনাল লুক, ঠিক আছে? আর এই বাচ্চাগুলো এত ঝামেলা করে, কি বলবো, সারাদিন এদের পেছনে লেগে যেতে হয় আমার। দেখো চিকেন কষার এটা ফাইনাল লুক, কেমন হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। এর মধ্যে কোনো লঙ্কা গুঁড়ো কিছুই দিইনি, মানে কাশ্মীরি রেড চিলি, এমনি এটা নর্মাল ন্যাচারাল লুক। আর যে তেল দেখতে হচ্ছে, তেল, এই তেলগুলো না জাস্ট আমার ভালো লাগে। এরকম রিচ রান্নায় আমার কিন্তু খুব ভালো লাগে। এই দেখো বন্ধু, আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে। আর আমি এখন গামলাতে ঢেলে নিয়েছি, এবার হাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খেতে আজকে জাস্ট ওয়াও হয়েছিল, সবাই খেয়ে বলেছিল আজকেও কিন্তু সুন্দর খেতে হয়েছে, জানো তো? পুরো দোকানে বিরিয়ানি যেরকম ফ্লেভার গন্ধ সেরকমই কিন্তু খেতে হয়েছিল। একটু চিকেনের কালারটা একটু লাল হয়ে গেছিলো, যেহেতু আমি ওই রঙটা ইউজ করে ফেলেছি, কিন্তু খেতে টেস্টের দিক দিয়ে কোনো কিন্তু কমতি ছিল না। খাওয়া দাওয়ার অনেকটা পরে এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার বর দেখো অনেক আগেই চলে এসেছিল, আর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছিলাম। মানে আমি, আমার ননদ, আমার বর সবাই একসাথে খেয়েছিলাম। আর আমার ননদের বর তো মানে সন্ধ্যার দিকে এসেছিলো, মানে 5:30টার দিকে এসেছিলো, তখন ও কিন্তু খেয়েছিল। কারণ ওর দোকানে এত চাপ, ও কিন্তু ঠিকঠাক সময় খেতে কিন্তু আসতে পারে না। আর আমার মেয়ে এখন বায়না করছিল একটু ঘুরতে যাবে, তাই আমি কিন্তু বললাম যে মেয়েকে নিয়ে ঘুরে আসো। কালকে যেহেতু আমরা চলে যাচ্ছি সকালবেলা, তো আর তো এখানে কবে আসবো তার ঠিক নেই, তাই বললাম ওকে নিয়ে একটু ঘুরে আসো। আর ডাম্পু দেখো গাড়ির চাবিটা কোথায় একটা ছুঁড়ে মেরেছে, তাই কিন্তু এখন খোঁজাখুঁজি চলছে গাড়ির চাবিটা, জানো তো, এত দুষ্টুমি করে। হ্যাঁ, আমরা এখন একটু নগরে বেরিয়েছি, এই যে এদের নগরে বেরিয়েছি, এই যে বাচ্চাটা বেরিয়েছে নগরে। আবার গাড়ি আসছে দেখিস। এটা নগরী টাকা, এটা 1 নগরী। এই দাঁড়াতে, এখানে দাঁড়াতে, এখানে সুন্দর একটা ইয়ে নিয়ে নি, এটা দাঁড়া সুন্দর একটা ইয়ে নিয়ে নি, এখানে সুন্দর ফটো নিয়ে নেবো। টাকা শোনো টাকা হয়ে গেছে, তো ভিডিওতে হয়ে যায় অনেক কোথাও তাকালে। এখান থেকে স্ক্রিনশট তুলে কালকে দেবো থাম্বনেল সেট করবো। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, চারদিকে মাঠ।
জানি রে। এই দেখো তোমাদের সোনা, দেখো বাড়িতে আপেল খেলে আপেলের চোখলা ছাড়িয়ে দিতে হয়। আর দেখো এখানে আমাকে দে। আজকের ভিডিওতে সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, জানো তো। আমরা যখন একসাথে বসে খাচ্ছিলাম তখন আমার মেয়ে ফোন দেখছিল, ভালো ভালো মুহূর্তের সময় আমার মেয়ে ফোন দেখছিল, বা ফোনে চার্জ ছিল না, কোনো না কোনো একটা ঘটনা কিন্তু ঘটে গেছে। আর ভাবলাম এই চা খাওয়ার মুহূর্তটুকু তুলে রাখি। আর আজকে সেরকম একটা ভিডিও তোমাদের সাথে কিন্তু শেয়ারই করা হয়নি। আমরা কিন্তু অনেকটা সময় কাটিয়েছিলাম সবাই মিলে। ভিডিও করি এরকম ছুঁড়ে মারলে হয় না, গড়িয়ে মারতে হয়, গড়িয়ে মারতে হয়। হ্যাঁ এরকম মারলে হয় না। হাই বন্ধু, আমি ভিডিওটা শেষ করার জন্য কিন্তু ক্যামেরার সামনে আসলাম। আর এখন দেখানোর মতন সেরকম কিছু নেই, তার কারণ হচ্ছে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, সেটা তোমরা দেখতেই পেলে। আর এখন রাত 9টা বেজে গেছে। আর আমরা খাওয়া দাওয়া জাস্ট করে নেব। এখনও পর্যন্ত খিদে লাগেনি, কারণ বিরিয়ানি খেলে কি হয়, বিরিয়ানির মধ্যে যে ওই মশলাপাতি থাকে, তারপরে আতরে পেট একদম ফুলে থাকে, তো এর জন্য রাত 9টা বেজে যাওয়ার পর মধ্যেও কিন্তু আমাদের খিদে লাগেনি। আর আজকে যেহেতু অনেকটা বেলা করে খেয়েছিলাম, সেটা একটা কারণ। তারপরেও রাত্রে খাবো কিনা ঠিক নেই, খুব একটা খেলেও একদম অল্প করে খেতে পারি। আর আমার বর আমার নন্দাইয়ের দোকানে বসে আছে, অনেকক্ষণ গেছে, এখন হয়তো আসবে না, ওর সাথে হয়তো একেবারে আসবে। আর মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়েকে অল্প করে একটু খাইয়ে দিয়েছিলাম। আর সত্যি 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 আর আজকের ভিডিও দেখানোর মতন আর সেরকম কিছুই নেই, কারণ এখন বললাম যে বর নন্দাইয়ের দোকানে, বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছে, আমার ননদ একটু বসে মোবাইল দেখছে। আর রাত্রে খাওয়া দাওয়া কি শেয়ার করব, কারণ কারোর তো সেইভাবে খাওয়ার সময় ঠিকঠাক নেই, কারণ আমার বর কখন আসবে, কখন খেতে দেবো, তারপরে আমার নন্দাই তো অনেক রাত্রে আসে, আর আমরাও খাবো, বলতে পারছি না কখন খাবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর কালকে সকালে উঠে সকাল সকালে আমাদের ট্রেন আছে, বাড়ি চলে যাব। তো এখানে আসার পরে ভালোই কাটলো দিনগুলো, 4টে দিন ছিলাম আমরা, 4টে দিনই ভালোই কেটেছে। তো আমার যদি নেক্সট টাইমে আসি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আমার ভিডিও একজন দেখুক, দুজন দেখুক, তিনজন দেখুক, মানে আমি ভিডিওগুলো করি হচ্ছে আমার নিজের দেখার জন্য, ঠিক আছে। মানে আমি কিন্তু কোনো ফেমাস হওয়ার জন্য বা কাউকে জেলাস ফিল করে, কিংবা মানে কি বলবো, কোনো কিছুতে ভিডিওটা বানাই না। আসলে আমি সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ফোনে ক্যাপচার করে ভিডিও হিসাবে রেখে দিই, সেটা আমি পরের সময়ও গিয়ে, বা আমার বাচ্চা কাচ্চা ছোটো আছে, ওরা বড় হলেও কিন্তু সেটা দেখতে পারবে, আনন্দ পাবে। এর জন্যই কিন্তু আমি ভিডিওগুলোকে স্মৃতি হিসাবে করে রাখি, যাতে ওরা পরে এগুলো দেখতে পারে, ঠিক আছে। এমন নয় আমি কাউকে দেখে ইউটিউবে এসেছি, বা ইউটিউবে ভিডিও বানাতে আমি বরাবরই ভালোবাসি, ঠিক আছে। আজকের থেকে কিন্তু আমার চ্যানেল না, আর এই চ্যানেলটা হচ্ছে নতুন, কিন্তু এর আগেও 3টে ফোন ছিল, 3টে ফোনেই কিন্তু আমি ব্লগ ভিডিও করতাম, ঠিক আছে। মানে কি বলবো, আজকের থেকে না, আমার আজ 7 বছর আগের থেকে কিন্তু ইউটিউব, ঠিক আছে। 7 বছর আগের থেকে, হাতটা ব্যথা হয়ে গেছে কারণ এক হাতে নিয়ে কথা বলছি। আজকের থেকে না, আমার আজ থেকে যখন ফার্স্ট ফোন কিনেছিলাম স্মার্টফোন, তখন থেকে আমি কিন্তু ইউটিউবে ভিডিও বানাই, ঠিক আছে। এটা হয়তো অনেকের অজানা হতে পারে, কিন্তু হ্যাঁ তখন থেকেই। কিন্তু কাউকে দেখে বা কারোর প্রতি জেলাস ফিল হয়ে, দেখো আমার একটা ছোট চ্যানেল, 100টা সাবস্ক্রাইবার, আমি কার প্রতি জেলাস হতে পারি ভাই? আমার তো এখান থেকে কোনো কিছু লাভ নেই করে। আমি কারোর দেখা দেখি বলো, কাউকে দেখিয়ে বা হিংসায় কিন্তু চ্যানেল খুলিনি। আমার কিন্তু বহু বছর আগে, যতদিন ধরে আমার স্মার্টফোন, আমি কিন্তু ইউটিউব চ্যানেলের ব্লগ ছেড়েই গেছি, ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় এটাই হয়, আমার ইমেল আইডিটা মনে থাকে না কোনো সময়। ইউটিউবগুলো আমার কোনো না কোনো করে ইউটিউব অ্যাকাউন্টগুলো আমি ধরে রাখতে পারিনি একটাও। এখনও হয়তো তৃষা ব্লগ, তৃষা লাইফস্টাইল, এরকম বহুত নামে আমার অ্যাকাউন্ট আছে, ইউটিউব ভিডিও আছে।
পারলে তোমাদের সাথে একদিন সব শেয়ার করব, ঠিক আছে। যে আজকের থেকে তো আমার ইউটিউব না, অনেক বছর আগের থেকে বহু চ্যানেল খুলেছি আমি, বহু ব্লগ বানিয়েছি আমি, ঠিক আছে। তো যাই হোক না কেন, ঠিক আছে এটা একটু বেশিই বলছি ক্যামেরায়, সেটাই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিও বড় হয়ে যাচ্ছে একটু একটু, আর এই আমি শর্ট ভিডিও সাধারণত দিই, কিন্তু এখানে আসার মুহূর্তগুলো একটুখানি ক্যামেরাবন্দি করলাম। ওই যে বললাম স্মৃতির জন্য কিন্তু এইখানে আসার মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করেছি। তাছাড়া কিন্তু আমি শর্ট ভিডিও বানালে কী হতো, 30 মিনিট মানে 3 মিনিটের ভিডিও, আর বেশি কিছু শেয়ার করতে পারতাম না। তো সেরকম শর্ট ভিডিও মানে টিভিতে দেখতে ভালোও লাগে না, যেহেতু আমরা টিভিতেই আমার ব্লগ ভিডিওগুলো দেখি, মজা লাগে না। একটু বড় ভিডিও টিভিতে দেখতে কিন্তু খুব ভালো লাগে, এর জন্য কিন্তু আমি বড় বড় ভিডিও এখানে এসে করছি। বাড়ি গিয়ে আবার হয়তো শর্ট ভিডিও চলে আসবো, ঠিক আছে। কারণ আমার শর্ট ভিডিওতে বেশি ভিউজ হয়, লং ভিডিওতে কিন্তু ভিউজই হয় না। কারণ দেখো, পরিচিতি মুখ নেই, কোনো ফেমাস পাশে লোক নেই, আমাকে কে চিনবে বলো। আর আমি এটা সত্যি একদমই, যে একজন ফেমাস লোকের সাহায্য ছাড়া ইউটিউবে কোনো দিনই হয়তো দাঁড়ানো যায় না, ঠিক আছে। হয়তো ফেমাস লোক থাকে, না হলে কারো নিন্দা কন্ট্রোভার্সি বা কোনো ব্লগারদের বাড়ি গিয়ে ভিডিও বানিয়ে কিন্তু তারা সবাই ফেমাস হয়। আমি দেখেছি সাধারণত আমার মতন এরকম অনেক ব্লগারই আছে, নিজের মতো নিজের ভিডিও দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের ভিডিও কিন্তু কেউ দেখে না, হয়তো ওরকমই দেখে 50-150 জন দেখে, ওরকমই মানুষ দেখে, ঠিক আছে। তো বেশি কিছু বলবো না, অনেক কিছু বলে ফেললাম অল্প কথা বলতে গিয়ে, কারণ অল্প কথা আমি একদম বলতে পারি না। তো আজকের ভিডিওটা এখানে শেষ। কালকে অনেক দিন পর নিজের বাড়ি যাচ্ছি, অনেক আনন্দ আছি, কারণ যতই এখানে থাকি না কেন, নিজের বাড়িটা কিন্তু নিজের বাড়ি, ঠিক আছে। আমার বাড়িতে আমি সবাইকে খুব মিস করছিলাম এতদিন, সবার সাথে সকালে দেখা হবে। তো এবার সকালে গিয়ে আমার বাড়িতে একেবারে গিয়ে আবার তোমরা ডেলি শর্ট ভিডিও পাবে, ঠিক আছে। তো এখন আমার টাটা, হাঁপিয়ে গেছি, বেশি কথা বললেই হাঁপিয়ে যাই, এটা আমার একটা অভ্যাস। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।